হ্যালো বন্ধুরা, স্টুডেন্টসরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কালকে তার আগের ভিডিও অবধি আমরা শেষ করেছিলাম এক্সারসাইজ 3.1 এর 3 অবধি। তা আজকে 5 অবধি করি। চলো আমরা শুরু করি আজকে 5 অবধি। এই যে অঙ্কটা, তাহলে আমরা কি করছিলাম, কোএফিসিয়েন্ট অফ এক্স গুলো এ এ এ বি আর সি টা বার করি। কোএফিসিয়েন্টটা বার করার নিয়ম ঠিক আছে। প্রথমে কোএফিসিয়েন্ট অফ এই ইকুয়েশনটাকে আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর এরকম হয়ে গেল। তাহলে এর মান A1 এর মান কত হয়ে গেল, 4/3। আর B1 B1 এর মান হয়ে গেল +2। C1 এর মান হয়ে গেল -8। ঠিক আছে, এবার কোএফিসিয়েন্ট অফ 2x + 3y - 12 = 0। তাহলে A2 = 2, B2 = 3 আর C2 = -12 হয়ে গেল। এবার আমরা মানটা করব। প্রথমে হচ্ছে A1/A2 কম্পেয়ারিং রেশিও, the ratio A1/A2 A1 এর মান হচ্ছে 4/3 আর A2 এর মান হচ্ছে 2। রেসিপ্রোকাল হয়ে যায় 4/3 ইন্টু 1/2, তাহলে 4/6 হয়ে যাচ্ছে। কাটাকাটি করো, 2 দিয়ে করো, 2 2 যা 4, 2 3 যা 6, তাহলে 2/3 হয়ে যাচ্ছে। তাহলে এবার করো B1/B2, B1/2 B2, B1 হচ্ছে 2, B2 হচ্ছে 3, মিলে গেছে যাচ্ছে কিন্তু দেখো। আচ্ছা, C1/C2 দেখো এবার, C1/C2 কত মান আছে, C1/C2 মানে -8 -12। আগে মাইনাসটা কেটে দাও, মাইনাস মাইনাস কেটে গেল। 4 2 দিয়ে কাটো, না 4 দিয়ে কাটো, 4 2 যা 8, 4 3 যা 12, তো 2/3 তিনটাই মিলে যাচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে, তিনটা যখন মিলে যাচ্ছে তবে এভাবে লিখবা A1/A2 = B1/B2 = C1/C2। তাহলে হয়ে গেল কোইন্সিডেন্ট লাইন। কোইন্সিডেন্ট লাইন মানে হচ্ছে কনসিস্টেন্ট। আচ্ছা, কনসিস্টেন্ট কেন বলেছিলাম সেটাও জানাও তো। এটা হচ্ছে মিনি সলিউশন, মিনি সলিউশন অনেক কটা সলিউশন বাড়াবে এটা। আচ্ছা, 4 নাম্বারটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন আর কনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট, ইফ কনসিস্টেন্ট অবটেন দ্য সলিউশন গ্রাফিক্যালি। মানে যে ইকুয়েশনটা কনসিস্টেন্ট আছে সেটাকে গ্রাফিক্যালি আমাকে দেখাতে হবে। প্রুফ করে হোক, সলিউশন দেখাতে হবে, প্রুফ না, সলিউশন করে দেখাতে হবে। তাহলে প্রথমটা আমি কিভাবে কনসিস্টেন্ট আছে না, এই মেথডটা যেটা প্রথমবার করেছিলাম যে A1/A2 B1/B2, সেটা দেখবো। সেটা দেখে যদি বলতে পারলাম যে সেটা কনসিস্টেন্ট নাইন, তখনই আমরা কি করব, ওটাকে গ্রাফিক্যালি সলভ করবো, মানে গ্রাফ পেপারে সলভ করার চেষ্টা করব। তাহলে প্রথমটা আমি দেখা দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবো প্রথমটা কিভাবে করতে হয়। ওর মধ্যে যে কনসিস্টেন্ট, প্রথমটা কনসিস্টেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, প্রথমটা কনসিস্টেন্ট আছে, দেখে নি। হ্যাঁ, চলো প্রথমে কোএফিসিয়েন্ট অফ x + y = 5।
তাহলে a1 is equal to 1, b1 is equal to 1, এটাকে এর ওয়ে করে নাও, কমা দিয়ে is equal to x plus y minus 5 is equal to 0, তাহলে c1 is equal to -5 আর হচ্ছে আর কোএফিসিয়েন্ট অফ cint of 2x plus 2y is equal to 10 আর হচ্ছে কমা দিয়ে 2x plus 2y minus 10 is equal to 0, তাহলে a1 is equal a2 is equal to কত হলো, a2 is equal to 2 হলো, b2 is equal to 2 হলো, আর c is equal to -10 হয়ে গেল। এবার কম্পেয়ারিং দ্য রেশিও, a1 by a2, a1 by a2 মান কত হচ্ছে, a1 কত আছে 1/2 হলো, b1 by b2 কত হলো 1/2, আর c1 by c2, দেখো c1 by c2 টা কি করছি, ভালো মতন দেখো c1 by c2 কি আছে -5 আর -10, মাইনাস মাইনাস কেটে গেল, 5 1 যা 5, 5 2 যা 10, এটাও 1/2 আছে, মানে সবকটা মিলে গেল, তার মানে হচ্ছে a1 by a2 b1 by is equal to b1 by b2 is equal to, therefore is equal to c1 by c2, তো consistent line intersecting, না সবকটা মিলে তো হ্যাঁ consistent line, ঠিক আছে। এবার আমি এটাকে গ্রাফিক্যালি প্লট করব, কিভাবে প্লট করব চলো দেখাচ্ছি। গ্রাফিক্যালি প্লট করার নিয়মটা হচ্ছে, ইকুয়েশনটা প্রথমে লিখে নাও, কত ছিল এক্স, যখনই কোইন্সিস্টেন্ট হয় তখনই তো আমাকে গ্রাফিক্যালি প্রুভ করতে হবে। গ্রাফিক্যালি প্রুভ করার একটাই নিয়ম আছে, কি করো সবচেয়ে বেস্ট হচ্ছে তুমি এটাকে ইকুয়েশনটা লিখে নাও, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 আর 2x plus 2y is equal to 10, এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, from ইকুয়েশন 1 x plus y is equal to 5, x is equal to 5 minus y হয়ে গেল। এবার একটা বক্স বানায় নাও, আমার বক্সটা তো খারাপ হচ্ছে, তোমরা একটু ভালো মতন করবা, একটা বেশি পয়েন্ট না হতে, দুটো পয়েন্ট নিলেই যথেষ্ট হবে, দুটো পয়েন্ট নিলাম, দুটো পয়েন্ট প্রথমে নেওয়ার পর দুটো পয়েন্টে একবার মান করে নাও, একবার এক্স এখানে ওয়াই, আচ্ছা ওয়াই এর মান যদি 2 ধরলাম, তাহলে 5 মাইনাস 2 কত হয়ে গেল 3 হয়ে গেল। এবার একবার 4 দিয়ে দিলাম, তো এক্স এর মান 1 হয়ে গেল, এইটুকু রাখলাম। আর 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 এবার ফ্রম ইকুয়েশন 2, ফ্রম ইকুয়েশন 2, আচ্ছা এখানে একটা জিনিস করবা, ভুলে গেলাম আমি, ইফ এ ওয়াই ইজ ইকাল টু প্রথমে কত ধরছিল 2 আর 4, তবে এই মানগুলো আসছে, তো ওইগুলো হচ্ছে। আচ্ছা এবার নেক্সটটা হচ্ছে ফ্রম ইকুয়েশন 1, এই ইকুয়েশন 2টা আমি একটুখানি ভালো মতো বুঝাই দিচ্ছি, 2টা কিভাবে করতে হবে, 2x প্লাস 2y ইজ ইকাল টু 10, তাহলে 2x ইজ ইকাল টু 10 মাইনাস 2y, আর x ইজ ইকাল টু 10 মাইনাস 2y বাই 2, তাহলে দেখো এবার এটা আরেকটা বক্স বানাও, বক্স বানায় নিয়ে এরকম করে নিয়ে তারপরে আবার এরকম করে নাও, দুটা নিলাম, ঠিক আছে। সেম দেখো এক্স আর ওয়াই, তো ওয়াই এর মানটাকে তুমি একটুখানি ছোট করার চেষ্টা করো, কেমন করে ছোট করবা দেখো,
ওয়াই এর মানটা তুমি যদি 2 ধরো, 2 টু যা 4, 3 আসছে, হলো। আরেকটা দেখো, আরেকটা দেখো, আরেকটা হচ্ছে 4 দাও, 1 আসবে, আসলো, একই আসতেছে, দেখছো, একই আসতেছে। এবার এটাকে প্লটিং করতে হবে। কোথায় প্লটিং হবে? গ্রাফিক্যালি প্লটিং করবে। চলো আমরা প্লটিং। তাহলে একটা জিনিস দেখো, আমি এই ইকুয়েশনের প্রথম ইকুয়েশনের মানটা বসানোর চেষ্টা করছি। প্রথম ইকুয়েশনে কি হচ্ছে? এক্স এর মান কত আছে? 3। এখানে ভালো মতন দেখো। আচ্ছা, একটা কাজ করছি আমি, এটা না এখানে বক্স করে বসাই দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো, এই যে আমি ফরম্যাটটা লিখে দিয়েছি, এটা দেখেছো? তাহলে এটা ফরম্যাটটা মিলে যাচ্ছে। আচ্ছা দেখো, আমি প্লটিংটা আগেই করে দিচ্ছি। প্লটিংটা কিভাবে করতে হবে সেটা দেখে নাও। এই দেখো, তোমাদেরকে বোঝানোর জন্য আমি প্লটিংটা আগে করেছি। আচ্ছা, এই ইকুয়েশনে দেখো এক্স এর মান কত হচ্ছে? 3। দেখো কাউন্ট করো, 1 2 3। ঠিক আছে, তাহলে এই যে 1 2 3, এই যে 3 এখানে আছে, তারপরে হচ্ছে 2 1 2, আর এখানে মানটা দেখো দেখো কত দিয়েছে? এক্স এর মানটা কত আছে লাস্টে? আবার এক্স এর মানটা 1 আছে, 1 আছে, তারপরে 4 1 2 3 4। ঠিক আছে, আচ্ছা এইটুকু বুঝে গেলা। এইভাবে মানগুলো বসালে একটা লাইনে আসে। এটা ওই জন্য এটা হচ্ছে কি লিখছিলাম এটা আমরা, কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট লাইন। হ্যাঁ, কনসিস্টেন্ট লাইন। এটা কি? কনসিস্টেন্ট লাইন। একই বাড়াবে, মানে কনসিস্টেন্ট একই ধরনের বাড়াবে। ঠিক আছে, চলো এবার নেক্সট অঙ্কতে যাই। তাহলে দেখো, আবার নেক্সট অঙ্কটা 2 নম্বরটা, এটা কোএফিসিয়েন্ট অফ এটা বার করছি, দুটো একসাথে বার করে দিচ্ছি। হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 8, এটা হচ্ছে 3x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 16। একবারে বার করো। a1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, মানে a1 এটা, এটা হচ্ছে এটা ফার্স্ট 1-এর, এটা 2, এটা 1-এরটা বার করছে, হচ্ছে a1-এর কত হচ্ছে, a1-এরটা হচ্ছে 1, b1-এরটা -1, c1টা হচ্ছে -8। আচ্ছা, এটা এদিকে হয়ে যাবে x মাইনাস ওয়াই মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। এটাও তাই হবে, 3x মাইনাস 3y মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2 নম্বরটা হবে, a1 এর কত মান হচ্ছে, a2 এর মান হচ্ছে 3, b2 এর মান হচ্ছে মাইনাস ইজ ইকুয়াল টু -3, আর c2 এর মান হচ্ছে -16। হয়ে গেল। এবার কম্পেয়ারিং রেশিও, কম্পেয়ারিং দ্য রেশিওটা এরকম করলে a1/a2, b1/b2, আর c1/c2। a1/a2 মানে হচ্ছে a1/3 ইজ ইকুয়াল টু, b1 এর হচ্ছে 1 -1/-3, মাইনাস মাইনাস কেটে ইকুয়াল হয়ে গেল, ইজ ইকুয়াল টু c1/c2 ইজ ইকুয়াল টু, সরি c1/c2 হচ্ছে -8/16।
-8/16 হয়ে গেলো, তাই মাইনাস মাইনাস কেটে গেল, 8 8 1 যা 8, 8 2 যা 16। সেটা -8 ছিল, হ্যাঁ -8 ছিল, এটা -16 ছিল, ঠিক আছে, -1/2 -1/2, তাহলে a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। যখন এরকম হবে তার মানে প্যারালাল লাইন, PARALLEL এল প্যারালাল লাইন হচ্ছে, প্যারালাল লাইন হলে ইনকনসিস্টেন্ট লাইন, ইনকনসিস্টেন্ট লাইন বললেই হবে। ইনকনসিস্টেন্ট লাইন মানে হচ্ছে যে লাইনটা প্যারালাল লাইন হবে ওটা হচ্ছে প্যারালাল লাইন। প্যারালাল মানে এরকম আসবে, গ্রাফিক্যালি এরকম আসবে, গ্রাফিক্যালি এরকম আসবে, একটা একটা এরকম যাবে, একটা এরকম যাবে। গ্রাফিক্যালি কীরকম হবে এরকম দেখতে হবে, গ্রাফিক্যালি গ্রাফিক্যালি এরকম আসবে লাইনটা, এই যে লাইনটা দেখছো রেড কালার, এই লাইনটা এরকম হবে প্যারালাল লাইন। তো গ্রাফিক্যালি যখন ইনকনসিস্টেন্ট লাইন হবে আমাকে গ্রাফিক্যালি শো করতে হবে না, তাহলে যেগুলো কনসিস্টেন্ট লাইন হবে সেটা গ্রাফিক্যালি। আচ্ছা আমি গ্রাফিক্যালি আর দেখাবো না, শুধু আমি যেটা কনসিস্টেন্ট লাইন সেটা আমি দেখাই দেবো, তারপরে মান তোমরা বসাই নিবা, ঠিক আছে? মান তোমরা বসাই নিয়ে তোমরা গ্রাফিক্যালি নিজে করে। স্টুডেন্টসরা আমি এভাবে ডাইরেক্টলি করে দিচ্ছি, তাহলে ডাইরেক্টলি তোমরা বুঝে নাও। A1 এর মান হয়ে যাচ্ছে এটার মধ্যে থেকে আসতেছে প্রথম নাম্বার ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন, আর এটা সেকেন্ড ইকুয়েশন। তাহলে ফার্স্ট ইকুয়েশন থেকে আসতেছে কত আসে, A1 এর ভ্যালু কত আসছে 2 আসলো, B1 এর ভ্যালু কত আসলো, B1 এর ভ্যালু কত আসলো +1 আসলো, ঠিক আছে। C1 এর ভ্যালু, C1 এ -6 আসলো, -6। আবার এটা ইকুয়েশন নাম্বার 2 থেকে মান বের করি, তাহলে এরকম করে এটা A2 এর মান হয়ে গেল, A2 এর মান হয়ে গেল হচ্ছে 4, B2 এর মান হয়ে গেল -2, C2 এর মান হয়ে গেল -4 হয়ে গেল। এবার কম্পেয়ারিং দ্য রেশিও, কম্পেয়ারিং দ্য রেশিও। এবার কম্পেয়ারিং দ্য রেশিও যখন করবা একটা জিনিস সবসময় মনে রাখবা, প্রথম দুটা A1 বা A2 বা B1 বা B2টা চেক করবা, চেক করলে বোঝা যাবে যে পরেরটা করতে হবে কিনা। দেখো সবসময় মনে রাখবা যখনই এরকম টাইপের অঙ্ক হবে প্রথম দুটা, এই দেখো A1টা চেক করলে A1/A2, A1/A2 এর 2/4 হলো, তাহলে 2 1 যা 2, 2 2 যা 4 হয়ে গেল, তাহলে 1/2 অ্যান্সার হলো। এবার পরেরটা দেখো B1/B2 ইজ ইকুয়াল টু 1/-2 আসতেছে, -2 আসতেছে, আসলো। তো এই দুটো মিলছে না, মিললো না, যেই মিললো না বাস আর পরেরটা যেতে হবে, A1/A2 ইজ ইকুয়াল টু B1/B2 হয়ে গেল, নট ইকুয়াল টু লিখে দিলাম, মানে এটা হচ্ছে ইন্টারসেক্টিং লাইন। প্রথম দুটাই যখন মিলবে না তখন ইন্টারসেক্টিং লাইন, সো ইট ইজ কনসিস্টেন্ট হয়ে গেল। দেখো এভাবে লিখবা যে প্রথম দুটা মানে A1/A2 নট ইকুয়াল টু হলে তো C1/C2 যেতে হবে না, যখনই নট ইকুয়াল মানে ইন্টারসেক্টিং লাইন, সো ইট ইজ কনসিস্টেন্ট লাইন। কনসিস্টেন্ট যখন হবে তখন গ্রাফিক্যালি তোমাকে সলভ হবে। গ্রাফিক্যালি দেখবে একটা ইকুয়েশনে ইন্টারসেক্ট, দুটা লাইন একটা ইন্টারসেক্টে এরকম দুটা লাইন এরকম যাবে, দেখবা ওই মানটা একই থাকবে, মানে দুটারই মানে এটারও ভ্যালু একই বাড়াবে, এটারও ভ্যালু একই বাড়াবে। দেখো একটা ভ্যালু আমি বলে দিচ্ছি, -6 তো হয়তো 2, মানে ওটার সলিউশন দুটো বলে 2.2-তে আসবে, সলিউশন দুটো আসবে 2.2, মানে এই পয়েন্টটা যেটা হবে 2 আমার হিসাবে 2.2-তে আসবে, 2.2-তে আসবে। দেখবা যখন তুমি মিলাবা এই ইকুয়েশনে, যখন মানটা ওই যে আগের মতন যেভাবে করছিলাম সেম এভাবে, এই যে এইভাবে মানগুলো বার করবা, এই মানগুলো বার করবা, তখন দেখবা ইন্টারসেক্টিভ পয়েন্ট আসবে, একটা পয়েন্টে দুটার
দুটা লাইনটা ক্রস করছে, ক্রস করার পর দেখবা এই 2.2টা আসবে। ঠিক আছে, সেম এভাবে করবা। পরেরটাও কিন্তু পরেরটা দেখি আমরা 4 নাম্বারটা না, 4 নাম্বারটা প্যারাল লাইন আছে, তো ওটা ইনকনসিস্টেন্ট লাইন, ওটা হবে না, ওটা গ্রাফিক্যালি হবে না। তাহলে দুটাই বাকি নাম্বার অঙ্কগুলো করে দেবো। আমরা 5th নাম্বার অঙ্ক দিয়ে যাচ্ছি। এবার 2.2তেই হয়ে যাবে, কিন্তু মনে রাখবা সলভ করার পর এটা এক্স আর ওয়াই বলে বক্স তৈরি করবে, এরকম করে বক্স তৈরি করবা। তৈরি গিয়ে এরকম যে কোনো দুটা পয়েন্ট নেবে, এক্স আর ওয়াই, এবার মান বসাই নিয়ে করবা, দুটারই করবা। যেটা আগে করাইছিলাম সেরকম দেখে দেখে বুঝিয়ে নিয়ে নিজে করার চেষ্টা করবা, তাহলে পারবা। কিন্তু নিজে করাটা মেন, যত নিজে করবা তত বেশি প্র্যাকটিস হবে। ঠিক আছে, তাহলে আমরা 5 নম্বর অঙ্কতে যাই। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা দেবো, হাফ দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল হুজ লেন্থ ইজ 4 মিটার মোর দ্যান ইটস ওয়াইড ইজ 36 মিটার। মানে হচ্ছে লেন্থটা কত আছে, লেন্থ LENGTH, লেন্থ ইজ 4 মিটার মোর দেন ইটস উইথ মানে হচ্ছে ব্রেথ, এই দিকটা বলছে এই পোর্শনটা। তাহলে এখানে লেন্থটা বলছে 4 মিটার মোর দেন ইটস উইথ, মানে হচ্ছে এক্স লেট লেন্থ বি এক্স মিটার। ঠিক আছে, আর ব্রেথ BREADTH, ব্রেথ বি ওয়াই মিটার। এইটুকু তো আমরা লিখতেই পারি। এবার হাফ মানে হচ্ছে এখান থেকে নিয়ে এখান অবধি, মানে এখান থেকে হাঁটতে শুরু করলো এত অবধি গেল, এটা হাফ অফ দ্য পেরিমিটার কত, 36। আচ্ছা, তার আগে এটা সলভ করে নিই। এটা মানে হচ্ছে মানে লেন্থ কত বড়, 4 মিটার। লেন্থকে আমরা এক্স ধরছিলাম, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 80 কিউ, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 4, তাই তো? মানে এটা হচ্ছে ব্রেথ, এটা হচ্ছে লেন্থ। তার মানে ব্রেথ যদি যা হবে লেন্থ তার থেকে বেশি হবে, তাই তো? 4 মিটার বেশি হবে, তা হয়ে গেল। এবার এটাকে ইকুয়েশন এক্সটাকে এটা করতে, তাহলে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4, এটা ইকুয়েশন 1 হয়ে গেল। ঠিক আছে, ইকুয়েশন 1 হয়ে গেল। এবার কি বলছে, হাফ HALF, হাফ দ্য পেরিমিটার হাফ দ্য পেরিমিটার ইজ ইকুয়াল টু 36। হাফ দ্য পেরিমিটার অফ দ্য রেক্টাঙ্গুলার ফর্মুলা কি আছে, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। হাফ দ্য মানে হচ্ছে হাফের ইন্টু 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইজ ইকুয়াল টু 36 হয়ে গেল। তাহলে হয়ে গেল, এই 2 কেটে গেল, লেন্থ প্লাস ব্রেথ ইজ ইকুয়াল টু 36। তাহলে লেন্থটাকে কী ধরছিল এক্স, ব্রেথটাকে ওয়াই, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 36 হয়ে গেল। এটা ইকুয়েশন 2 হয়ে গেল। এবার এটা হওয়ার পর তুমি এই যে প্রথম যে মানটা রাখছিলা, এটাকে এটা না করে এটাও করতে পারো, এটা বেস্ট হবে। y is equal to x plus 4, বাস এটাকে পুট করে দাও। পুটিং দ্য ভ্যালু অফ পুটিং দ্য ইকুয়েশন 1 ইন ইকুয়েশন 2। ইকুয়েশন 1-এর যে ইয়েটা আছে সেটা ইকুয়েশন 2-তে আমি পুট করবো। কীভাবে পুট করবো, মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 36, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত বার করছিলাম, এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 36। তাহলে কত হলো, 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 36। তাহলে 2x ইজ ইকুয়াল টু 36 মাইনাস 4, তাই তো? তাহলে 2x ইজ ইকুয়াল টু 36 মানে 32, তাহলে x ইজ ইকুয়াল টু 16 হয়ে গেল।
কেমন করে 16, ব্র্যাকেটে এরকম 32 ডিভাইডেড বাই 2 হচ্ছে, তো 16 আসতেছে। ঠিক আছে, এবার যেই 16 আসলো, এবার এক্স এর মান 16, এক্স এর মান কত আসলো? 16 আসলো। এক্স কোন টাকা ধরছিলাম? ও, আমার একটা ভুল হয়েছে, এটা লেন্থ হবে না, এটা ব্রেথ হবে। বিআরই ডিটিএইচ, এটা ব্রেথ, এটা লেন্থ হবে, তবেই হবে। এলিএন জিটিএইচ, লেন্থ, এটা ব্রেথ, এটা লেন্থ। ঠিক আছে, মানে প্রথমটাকে আমি লেন্থ হবে, লেট ব্রেথ বি এক্স অ্যান্ড লেন্থ বি ওয়াই, তখনই হবে ওয়াই ইজ ইকাল টু, মানে লেন্থ ইজ ইকাল টু ব্রেথ। মানে আমি ভুল করেছিলাম, আমি তো বলছিলাম, মানে হচ্ছে ব্রেথ, মানে এটা হবে লেন্থ এল, এটা বি, ঠিক আছে, এটা বি হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তাহলে লেন্থ, যদি লেন্থ কত হবে? ব্রেথের থেকে 4 গুণ বেশি হবে, না যে ব্রেথের থেকে, ব্রেথের সঙ্গে 4 গুণ, লেন্থ ইজ 4 মিটার মোর দ্যান ব্রেথ। তাহলে ব্রেথটা হয়ে গেল, এরকম হয়ে গেল। তাহলে এক্সটা কত বাড়ালো? এক্সটা হলো ব্রেথ। তাই তো আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম, কেন ব্যাপারটা এরকম হলো। আচ্ছা, তাহলে এক্স ব্র্যাকেটে ব্রেথ, বিআরইএ ডিটিএইচ, ব্রেথ ইজ ইকুয়াল টু 16 মিটার হয়ে গেল। এবার এই পুটিং দ্য আগেন, GAIN again, putting the value of x in equation 2 তো বসাই দাও। দুটো ভ্যালু কত আছে? 2 এর নম্বর ইকুয়েশন, x প্লাস ওয়াই ইজ ইকাল টু 36, আর x মানে 16 প্লাস ওয়াই ইজ ইকাল টু 36, ওয়াই ইজ ইকাল টু 36 মাইনাস 16, তাহলে ওয়াই ইজ ইকাল টু হয়ে গেল 20। তাহলে লেন্থ LNGTH, লেন্থ ইজ ইকাল টু 20 মিটার, আর ব্রেথ BREA DTH, ব্রেথ ইজ ইকাল টু 16 মিটার। ঠিক আছে, তাহলে বুঝলাম। প্রথমে কি করবা? প্রথমে হচ্ছে, বুঝতে পারলে তো, প্রথমে কী করছে, ব্রেথ বি এক্স মিটার আর লেন্থ বি ওয়াই মিটার। আর ইকুয়েশনে বলে দিয়েছিল লেন্থ ইজ 4 মিটার মোর দ্যান দ্য উইথ, তাহলে ওয়াই ইজ ইকাল টু, মানে লেন্থ ইজ ইকাল টু ব্রেথ প্লাস 4, মানে এক্স প্লাস 4। তাহলে এটা করতে হবে না, এটা দরকার নেই, এটা না করে এটা করলে শর্টকাটে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমি জানতাম, আর এটা বলেছে ইকুয়েশন, হাফ দ্য পেরিমিটার ইজ ইকুয়াল টু 36, মানে হাফ ইন্টু 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইজ ইকুয়াল টু 36, দ্য লেন্থ প্লাস ব্রেথ ইজ ইকুয়াল টু 30। তা লেন্থ ভ্যালু কত আছে? এক্স না, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। হ্যাঁ, একই আসবে, শুধু চেঞ্জ হয়ে যাবে। ওয়াই প্লাস এক্স ইজ ইকুয়াল টু 36 হয়ে গেল। হ্যাঁ, ওয়াই প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু, এটা এরকমই আসবে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা, 6 নম্বরটা দেখো, 6 লিখে নিচ্ছি, তারপরে বলছি। NS8 ইজ ইকুয়াল টু 0। সেভেন নাম্বারটা দেখে নাও কি বলছে। আমি এই গ্রাফ বইতেই করলাম। 7 নাম্বারটা কি বলেছে? ড্র দ্য গ্রাফ অফ দ্য ইকুয়েশন এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 and 3x plus 2y minus 12 is equal to 0. Determine the coordinates of the vertex of the triangle formed by these lines and the x-axis and shaded the triangle region. মানে আমাকে
এই দুটা ইকুয়েশনের দ্বারা একটা গ্রাফ তৈরি করতে হবে, এমন গ্রাফটা যেটা ডিটারমাইন করবে ভার্টেক্স অফ দ্য ট্রায়াঙ্গেল, মানে ভার্টেক্স মানে যে পয়েন্টে ইন্টারসেকশন, কোথায় কোন এক্স অ্যাক্সিসে, দ্বারা দেখাচ্ছে আমি কীভাবে করতে হবে এটা। তাহলে প্রথমটা বলেছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, আর এটা হচ্ছে এটা 1 নম্বর করে দাও, আর এটা হচ্ছে 3x প্লাস 2y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। এবার এটাকে ফর্ম করো, যেভাবে ফর্ম করি আমরা, এই যে আমি বক্স বানাই করবো, মানে ওর কোঅর্ডিনেটসগুলো বার করবো। কোঅর্ডিনেটস কীভাবে বার করতে হয়, প্রথমে ফর্ম ইকুয়েশন 1, x minus y plus 1 is equal to 0, x is minus y is equal to minus 1, আর x is equal to y minus 1 হয়ে গেল। এটার একটা বক্স বানিয়ে নিই আমি। বক্স বানিয়ে নিলাম, এই দাগ দিয়ে দিলাম, দুটা কোঅর্ডিনেটস আমি নিব, দুটা কোঅর্ডিনেট। তো এখানে লিখবা ইফ y is equal to 0 নাও, না y is equal to 0 না নিয়ে 1 নাও, তাহলে x আর y, হ্যাঁ y is equal to 1 নিলে, y is equal to 1 নিলাম, তো x এর মান কত হয়ে গেল 0। এবার y এর মান করে নাও হ্যাঁ, এবার 0 করো, তাহলে কত হচ্ছে y 0 দিলাম -1, এইটুকু হয়ে গেল। আবার ফ্রম TA1 ইকুয়েশন 2 তে কোনটা ছিল, এটা ইকুয়েশন 2তে 3x প্লাস 2y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, তাহলে 3x ইজ ইকুয়াল টু 12 minus 2y, x is equal to 12 minus 2y divided by 3 হলো। এইটুকু হলো। তারপরে এখানে একটা বক্স বানাও। আচ্ছা, এটাকে আরেকটা ইয়ে করা যায়, এখানে 2 কমন নিলেও হবে, কিন্তু দরকার নেই, থাক এইটুকু এরকমভাবেই থাক, জটিল করে লাভ নাই, তোমরা আরও বুঝতে অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, লাইন টেনে দিলাম, একটা দুটাই নিব। তাহলে এবার এক্স আর ওয়াইয়ের মানটাকে তোমরা ওয়াইয়ের মানকে 6 ধরো, 6 2 যা 12 0, হ্যাঁ 6 ধরো, 0 আসলো, 6 ধরলা 0 আসলো। এবার ওয়াই 0 ধরো, ওয়াই 0 ধরলে 12, তাহলে 4 এসে গেল। এই যে দুটা মান হয়ে গেল পাওয়ার পরে, এটাকেই প্লট করবো আমি গ্রাফিক্যালি। চলো আমরা করি। এবার দেখো, এই মানগুলো আমি প্লট করব। প্রথম ইকুয়েশনের মানটা প্লট করি। এক্স এর মান কত বার করছিলাম আমরা, 0 হয়ে গেল 0, ওয়াই কত আসছিল 1 হয়ে গেল, এখানে ডাক দিয়ে দিলাম, হলো। এবার আবার এক্স এর মান কত দিচ্ছে, -1, এক্স এর মান কত হচ্ছে -1, এক্স এর মান -1 মানে এদিকে, এক্স এর মান এদিকে -1, এই যে -1 আসলাম, -1, তারপরে হচ্ছে 0, তাহলে এখানেই থেকে যাবে। হলো হয়ে গেল। এবার আরেকটা, এবার হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 এর যেটা মান করছিলাম, এক্স এর মান 0 আর এক্স এর মান 0, না এক্স এর মান 0 আছে, হ্যাঁ এক্স এর মান 0, তো ঠিকই আছে তো। আর
দেখো ইকুয়েশন নাম্বার 2 এর এক্স এর মান কত আছে 0, 0 এখানেই থেকে গেল। ওয়াই এর মান কত 6, 1 2 3 4 5 6 এখানে আসলো। এবার দেখো এক্স এর মান কত আছে 4, 1 2 3 4, 4 আছে। এবার 0 এখানেই থেকে গেল, এখানেই থেকে গেল। তাহলে এখানে পয়েন্ট একটা হলো, একটা এখানে পয়েন্ট, এখানটার মান পয়েন্টের নামগুলো দিয়ে দাও। এটা হচ্ছে 0 আর 6, আর এটা হচ্ছে 4 আর 0। আর এখানে মান দিয়ে একটা মান দিয়ে দাও, এটা হচ্ছে, এটা কত হলো এক্স 0 ওয়াই 1, এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে -1 কমা 0 হয়ে গেল। এবার আমি লাইন টানি, লাইনটা টানা একটুখানি ডিফিকাল্টি আছে, কিন্তু লাইন টানা যাবে। একটা জিনিস ফলো আপ করবা, এই যে লাইনটা পয়েন্টটা সবসময় ইন্টারসেকশন মিলতে হবে। মিলবা কীভাবে, এই যে দেখো মিলাবা, এই দেখো লাইন ধরে ধরে যাবে। আগে করো একটুখানি, হলো। এবার 6 অবধি নিয়ে যাও, ওটা হচ্ছে এই পয়েন্টটা, এই দেখো এখানেই পড়বে। এই আচ্ছা এখানে পড়বে কীভাবে সেটাও মান দেখাই দিচ্ছি, কীভাবে বার করতে হবে। আচ্ছা এটা হচ্ছে এরকম করে অ্যারো দিয়ে দাও একটা, এখানে একটা অ্যারো দিয়ে দাও একটা, এটা একটু একটু লম্বা টেনে নাও। আর একটু লম্বা টেনে নাও, এই দেখো হলো। এটাকে অ্যারো দিয়ে দাও, এটাকেও অ্যারো দিয়ে দাও, হয়ে গেল। এবার দেখো যেই তুমি দিয়ে দিলা ইন্টারসেক্টিং পয়েন্টটা কি আসলো, কাউন্ট করো। এক্স, এক্স হচ্ছে 1 2, আর এটা হচ্ছে 1 2 3, তাহলে 2 আর 3 আসলো। এটা আবার প্রুফ করে দেখাতে হবে যে এটাই আসছে কিনা। কেমন করে প্রুফ করবা সেটা দেখা দিচ্ছি আমি। তোমাকে ইকুয়েশন 1-এ কী পেলা, এটা পেয়েছো তাই তো। ইকুয়েশন 1-এ কী পেলা, ইকুয়েশন 1-এ কী পেলা, এটা পেলা। এবার এটাকে ইকুয়েশন 2-তে পুট করব, ঠিক আছে। putting the equation 1 value, তাহলে তোমরা বুঝতে পারলে যে কীভাবে কী করতে হবে। এই ইকুয়েশনগুলো ফর্মেশন করে নিয়ে তারপরে আগাতে হবে, এই শেডেড দিয়েও আগাতে হবে, বুঝলা। এই ফর্ম্যাটগুলো করতে হবে, এই ফর্ম্যাটগুলো, এটা ইকুয়েশনটা ফর্ম করতে হবে। দেখো পুটিং দ্য ইকুয়েশন অফ ভ্যালু ইন ইকুয়েশন 2 করলাম, করার পরে যে ভ্যালুগুলো পুট করলাম, পুট করে নিয়ে এই কোয়েশন মতো ওয়াই ইজ ইকুয়াল টু কত 3 বাড়লো। এই ওয়াইয়ের ভ্যালুটা আবার ইকুয়েশন নাম্বার 1-এ পুট করলাম, এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তো এক্স মাইনাস 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তো এক্স ইজ ইকুয়াল টু -2, এক্স ইজ ইকুয়াল টু 2 আসলো। তাহলে এক্স দেখো পয়েন্ট অফ অরিজিন মিলে গেল, 2 আর 3 পয়েন্ট অফ অরিজিন মিলে গেল। তাহলে এইভাবে তোমাকে সলভ করতে হবে। যত প্লিজ কাইন্ডলি তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে। ধন্যবাদ, আশা করি তোমরা সবাই ভালো থাকবে, বাই।